আমার দেশে প্রাইমারি যে বইগুলা ছাত্ররা নিয়ে যায়, এই গাইড মাইড দিয়ে কমপক্ষে 15 কেজি ওজন। এই লম্বা ব্যাগ, ওই 2 এর 3 ছাত্র, 5 এর ছাত্র পেটর দেশে ব্যাগ, ওই মানুষের থেকে ব্যাগ বড়। আমি একদিন ওজন করে দেখি, আমি আলোক করে পারিনি এক হাত দিয়ে। মানে এখনকার ছাত্র বানাচ্ছে ওই ঘোড়া। কি বানাচ্ছে? ঘোড়া। আজকে 40 বছর আগে শুনেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন প্রমাণ হয়েছে এই বাংলাদেশে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই লেখাপড়া শিখা ভালো কথা কবি, ওকে ধরে লেদা ফাঁসি দিবি। আমার এক ছেলে আপনাকে নওগাঁ নামাজগড় থেকে হাফেজ মানুষ, আমার ছেলে আবার গৌসুল আজমে কামেল পাস করছে। আমার আর এক ছেলে দাখিল আলেম পাস, ম্যানেজমেন্ট MA পাস, ইবনে সিনার চাকরি করে। আর যে ছেলে আমার সাথে থাকে ডবল কামেল, জুওলজি ডোনার্স। আমি বলছি, বাবা, যে দুর্দিনে তোমরা লেখাপড়া শিখিচ্ছ, এই দুর্দিনে তোমরা কি করবে? স্কুল কলেজে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন একটা খালিয়া সিগারেটের টোল আর গ্যাস লাইট, গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থুবে। যদি কেউ পুলিশ টুলিশ তোমাকে সার্চ করে, তাহলে সিগারেটের পেক আর গ্যাস লাইট দেখলে কবি গুড বয়। হ্যাঁ, আর যদি কিছু না পায় তাহলে বলবি ব্যাড বয়। কি কথা, কি সত্য না মিথ্যা বলছি? ভাইরা আমার, ইসলাম যদি ক্ষমতায় যায়, 20 বছরের ভিতরে বাংলাদেশের যত ছাত্র ছাত্রী তৈরি হবে, এই ছাত্র ছাত্রীগুলির চরিত্র যা হবে ফেরেশতার চেয়ে উন্নত। এই 6 বছরের সন্তান প্রাইমারি যাচ্ছে, ওখানে কালেমা, তাওহিদ, একত্ববাদ, রিসালাত, নবীর নাম, নবীর জন্ম, নবীর কাজ কি, শৈশবের বাল্যকালের শৈশবের, তারপর যৌবনের কাজ কি, প্রাইমারি 5 পর্যন্ত সব বুঝানো হবে। 2 জন করে হুজুর ওই জায়গা দেওয়া হবে। কিন্তু হুজুর না দিয়ে এইবার গানের মাস্টার দিবার চাইছিল। হুঙ্কারের চোটে সরকার প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে। তুমি জানো না, তুমি জনগণের সরকার, সমর্থনের সরকার। রসুলকে যেরকম গণভোটের মাধ্যমে মদিনার প্রেসিডেন্ট হইতে হয়েছিল, আজকে ডক্টর ইউনূসকে বলতে চায় তুমি গণভোটের সরকার। কথা ঠিক কিনা? তাহলে এই রসুল সমর্থনীয় সরকার হয়েছেন, ডক্টর ইউনূসও তো তাই। এই গানের মাস্টার দেওয়ালি মানে এই কয় বছর দেখলো প্রাইমারি মাস্টাররা কমলা গোলাপি রঙের শার্ট, কালো প্যান্ট পরে, কিছু মাস্টার ফেসবুকে দেখা গেল ওরা সাইকেল চালাচ্ছে, তিরিং তিরিং সাইকেল চালাও। আবার করছে আলু ভর্তা বানাও, আবার বলতেছে ব্যাঙ্গের মতো লাফাও, আবার করছে যে যারা মহিলা মেয়ে ছাত্রী আছো তোমরা বাসর ঘরে বিছনা ফালান শেখো। কতক্ষণ দেখা একদিন বোধহয় বাসর ঘর হয়নি, মানুষ বোধহয় একদিন আলু ভর্তা খায়নি, সাইকেল বোধহয় চড়েনি। কতক্ষণ দেখা এইগুলি তখন আপনার শিখানো হচ্ছে। এই ছাত্রীগুলো দিয়ে আবার বিশ্বের ভেতরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তাদেরকে সবুজ প্যান্ট, লালযুক্ত সবুজ গেঞ্জি দিয়ে বিদেশের মাঠে ফুটবল খেলানো হচ্ছে। তারা বিদেশ থেকে জিতে আসে, তখন জাতির সামনে টেলিভিশনে বক্তৃতা দেয় যে বাংলাদেশের এই যোগ্য ছাত্রীরা বাংলাদেশের ভাবমূর্তি অনেক উচ্চে নিয়ে গেছে। সে যদি মহিলার বল খেলায় জায়েজ হয়, তাহলে আমার স্ত্রী ব্যাগে রাখবো, আমার স্ত্রী ব্যাগে থমো। আর আমার আগে যিনি বক্তৃতা করছেন ওনার স্ত্রী সেন্টারে থবো। আজ এই দুটা বক্তার স্ত্রী যদি খালি ভোট পাওয়ার দিয়ে ফিল্টার নামে আপনার ফেসবুকে ছেড়ে করবেন, এই 2 শয়তানের দান বক্তৃতা শোনো না। বল খেলা যদি জায়েজই হয় সবাই খেলবো। এই 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 অবিচার, এই কবিরা গুনাহ বাংলাদেশে বন্ধ করার জন্য আল্লাহ করোনা নাযিল করছে। করোনার ঠেলায় আর বল খেলা নাই। কতক্ষণ দেখা
তাহলে এই অফিসার কি আল্লাহ দেখতেছে না? সব দেখতেছে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা রসুলের উপর কোরআন দিলেন, কোরআন দিয়ে খেলাফত দিলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা হচ্ছে খেলাফতের আয়াত। এই আয়াত দিল, আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া আর জীবন ব্যবস্থা ইসলাম দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইন সরে দিয়া আমার আইন বিজয় করবেন। এটা কার কথা? তাহলে বলুন তো, এই কথা জামাত ইসলামীর? এই কথা কি মৌলবি করে? এই কথা কার? আল্লাহ নিজে বলছেন রাজত্ব কায়েম করতে হবে আমার, এই জন্য খেলাফত দিলেন। তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা, মানুষ নাই, কেউ নাই, তখন পরিকল্পনা আমি পৃথিবীতে রাজত্ব করাবো আর নবীদেরকে ওই রাজত্বের মালিক বানাবো। কথা ঠিক কিনা? এর কিছুদিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। বলুন ঠিক কিনা? গোলামি করব কার? মূলত এই কোরআন নাজিলের উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি, খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি। সেটা হলো, প্রথমটা হলো খেলাফত, দ্বিতীয়টা হলো ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অচল, আর ইবাদত ছাড়া খেলাফত অচল। নাঙ্গল চেনেন ভাই? আপনার নাঙ্গল, নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, ইস লাগে, ইস্টার লাগে, আমড়া লাগে, জোয়াল লাগে, দোগল লাগে, মুটা লাগে, ফাল লাগে, পাশি লাগে। কেউ যদি বেশি বুঝে যে আমি ফাল আর লাগাবো না, খালি কাঠ দিয়ে হালবো, তাহলে মিস্ত্রি কি বলবে? যে তুমি কি আমার থেকে বেশি জানো? কারণ এই ফাল ধরা যদি জমি হালবো শক্ত মাটির, তাহলে তোমার এই কাঠের মাথা ভেঙে দেবি। তোমার নাঙ্গল অচল। তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। খেলাফত ছাড়া ইবাদত অচল, ইবাদত ছাড়া খেলাফত অচল। কার কথা? সবই তো বুঝি, কিন্তু করি না। এইবার আপনাদেরকে একটু জাগতে হবে। জাগা পারবেন না? হ্যাঁ, তাহলে এই রাজত্ব যদি কায়েম হয়, এক নম্বর কাজ হবে নামাজ কায়েম হবে। কি কায়েম? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি রাষ্ট্র ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, 4টা আইন তোমাকে চালু করার জন্য আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ কাকে? এই এক্ষুনি শুনে মনে নেই, কোন দিক তাকান আপনারা? নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ সরকারকে। আল্লাহু আকবার। সরকার নামাজ কায়েম করে না, বিদায় বাংলাদেশে নামাজই বাড়ে না। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? বক্তার বক্তৃতায়, তবলিগের চেষ্টায়, জামাতের চেষ্টায়, মসজিদের ইমাম মুয়াজ্জিনের চেষ্টায়, তাফসিরের চেষ্টায় জিন্দিগিতে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করার শর্ত আল্লাহ দিয়েছে, সরকারকে নামাজ কায়েম করতে হবে আইনের মাধ্যমে। সেই কাম না করে সমানে মসজিদ করছে 10 লাখ, 14 কোটি, 15 লাখ, 20 লাখ টাকার মসজিদ করে, আসরের সময় একটা মানুষ নেই। মুয়াজ্জিন আকামত দিয়া নামাজ পড়ি, পাশে কেউ নেই। কথা বল রে।
মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, বক্তার বেটা বেনামাজি, নেতার বেটা নেতাই পড়ে না, ওর বেটাটাই পড়ে। পাগল এলার কথা কয়, যাই যত বেনামাজি হবি তাই তত তুখান নেতা। আর আমাদের দেশে যে নেতৃত্ব চলতেছে, এই নেতৃত্ব মানে কি মনে করেন, আমাদের দেশের নেতারা সাধারণ চাষা ঘুষা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের বেটা লিয়ে না, অর্থ দিয়ে, টাকা দিয়ে, গাঁজা দিয়ে, মদ দিয়ে, নারী দিয়ে ওর খেয়ে চামচগিরি করে নেয়। আর ওনার বেটাকে লন্ডনে পড়ায়। যখন জাতির কাছে এরা অচল হয়ে গেলে যুবকেরা, তখন ওই মরার আগে ওই বেটাকে নিয়ে এসে ওরই পোস্টার দাঁড়িয়ে দিয়ে নির্বাচন করে। আচ্ছা কোন বাপ যদি দুর্নীতি করে, বেটা কোনদিন কবি কথা কয় না বাড়ি। আমার বাপ যে এমপি ছিল, উনি যদি 100 বছর চাউর মেরে খায়, জীবনে বেটা হয় কম না। মানে একটা নেতার বেটা রাজপথে গুলি খায়নি, একটা নেতার বেটার গায়ে আঁচড় লাগে নাই। হাসি হলে লন্ডনে চিকিৎসা করে। শিক্ষা জাতির একটা পাওনা অধিকার, চিকিৎসা একটা জাতির পাওনা অধিকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টার গ্যারান্টি দিতে হবে। এটা আল্লাহর ওয়াদা। সরকার এটা দিবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করা লাগবে। যাকাত আদায় না করে সুদের টাকা আদায়ের জন্য হাজার হাজার কর্মচারী ঘুরিচ্ছে। এমন কোনো গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। জুম্মার নামাজ পড়ছে ইমামের পাশে, আল্লাহু আকবার। কি মরদ রে বা, সুদের টাকার ঢল। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, যদি তুমি ইমানদার হয়ে থাকো কখনোই সুদ খেতে পারবে না। বাংলাদেশে সুদ ইংরেজিতে বলা হচ্ছে ফাইন। আপনি মনে করছেন আমি তো সুদ কিস্তি নিইনি, লোনও নিইনি, আমার অবস্থা ভালো, আমার ওগুলো টেনশন নাই। কিন্তু আপনার যে পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, তখন তো ইংলিশে সুদ মারিচ্ছে। কতক্ষণ টাকা? আমারও 2-1 মাসের বেতন বাকি পড়ে, মরে যাচ্ছি, এইটুও সুদ। তাহলে বোঝেন পুরো বাংলাদেশ সুদের সাগরে আছে, অথচ আল্লাহ হারাম করলেন সেটা চালু আছে। আল্লাহর নিষেধকৃত কাজ যদি চালু করেন, তাহলে আমি আর আল্লাহর আছি? ওই জন্য তো পানিয়ে এবার ধান একে গোসাপটা পড়ে গেছে। হ্যাঁ, মানে আপনি খালি নামাজ রোজার বক্তৃতা দিয়ে পৃথিবী ভালো বানাতে পারবেন না। সর্বপ্রথম এই বাংলাদেশের কৃষকদের ব্যাপারে সংসদে কথা হবে। বাংলাদেশে আমি রাজশাহীতে প্রোগ্রাম করেছি, গত পরশুদিন চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশিদ এমপি নাই বিএনপির সদরে, নুরুল ইসলাম বুলবুরোর সদরে। আমি একে সদরের মাঝখানে মাহফিল করে যাচ্ছি, সেদিন লক্ষাধিক লোক। আমি বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় যায়, কৃষিমন্ত্রীকে আমার পাথারে 100 বিঘা জমি দেবো। কত বিঘা? তুমি নিজের খরচে টাকা দিয়ে কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত সব খরচ তোমার বহন করা লাগবে। আবার আলের পাশে গরিব মানুষ, কৃষক মানুষ যে ধান পাচ্ছে, তোমারও ওই ধান পাওয়া লাগবে। তাহলে বুঝবো তোমার কৃষিমন্ত্রী দেওয়া হবে। এই কৃষি মন্ত্রীগুলা ধান আবাদ করে না, পানিত নামে না, কাদত নামে না, অথচ ওরা বাসমতি চাউলের ভাত খায়। কতক্ষণ না? আর কৃষক, এদেশে যদি ইসলাম বিজয় হয়, কয়টা বিভাগ? কয়টা? 8টা বিভাগে 8টা সার কারখানা তৈরি করা হবে। ফসফেট, ইউরিয়া, এগুলা সব সার বানানো হবে।
খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই বছর 300 টাকা বস্তা ইউরিয়া ছিল। তুমি কি এখন 50 কেজির জায়গায় কি 100 কেজি সার তুলিছ? 1380 টাকা কে? ওই কৃষি মন্ত্রী ওরা জীবনে জমি আবাদ করে না, যত ক্ষতি কৃষকের কাছ থেকে পুষে নেয়। ওষুধের দাম বেশি। আমি ডায়াবেটিসের একটা ঔষধ একজনের আনার জন্য আমাকে টাকা দিল। মোহনপুর রাজশাহী প্রোগ্রাম করে যাচ্ছি, ওখানে দেখে একটা দোকান আছে। আমি বললাম ভাই এই গ্লুকোমেট এক্সআর 500 এটা আছে? কোচে আছে হুজুর। কত দাম? বলছি যে 55 টাকা পাতা। আমার সিমলা বাজারে কিনলাম 57 টাকা পাতা। আর সেদিন দুপচাচিয়া ইসলামী হাসপাতালে কিনেছি 30 টাকা পাতা। আপনি জানেন কি হচ্ছে? এমনি সালমান এফ রহমানের অত টাকা নয়। সেদিন ফেসবুকে দেশে জেলখানার ভেতরে আনিসুল হক আইনমন্ত্রী আর এই সালমান এফ রহমান মারামারি লাগিয়েছে। আমি চিন্তা করলাম কি বিষয় নিয়ে হতে পারে মারামারি। চিন্তা ভাবনা করতে দেখা গেল, মনে মনে বললাম ঠিকই এই বিষয় নিয়ে চিন্তা করছে যে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে। কথা কয় না বারে। আর যদি আমরা নির্বাচন দিনে উনি মানুষ ভোট অধিকার দিতাম, এত অ্যারেস্ট না করতাম, ইসলামের বিপক্ষে যদি না যেতাম, তাহলে আজকে আমাদের এই বেক্সিমকো কোম্পানি থুয়েছে এই জেলখানার কাল্লা নিসমুখা ইনকে হাঁটা লাগে। আপনি খালি কোরআন হাদিসের বক্তৃতা শুনলে হবে না, পৃথিবীর কৃষকের শান্তি দিতে হবে। অ্যামিস্টার টপ নামে একটা ওষুধ আছে, 1630 টাকা ফাইল। আমি কৃষক একজন, আমার কমপক্ষে 16 ফাইল এই ঔষধ লাগে। এই ঔষধ না দিলে জমির ছত্রাকনাশকে দানাই হয় না। সরকার কি পারে না 1100 টাকা ভর্তুকি দিয়ে 500 টাকা দেয় ওষুধের বোতল মানুষকে দেওয়া? হ্যাঁ বলে পারে না? যত টাকা লুটপাট হলো, যত টাকা ফ্রিজত উঠলো চাউলের ঘাড়ার মধ্যে, তারপরে বালসের খোলের মধ্যে, এত টাকা লাগবেই না। বাংলাদেশে কৃষকের জন্য আল্লাহ তাআলা ব্রিটিশ সরকারের সময় যে খাস পুকুরগুলো দিয়ে দিয়েছে, এই খাস পুকুর যদি পত্তন থুয়ে সরকার নিজে ওই সমস্ত টাকা যদি কৃষিখাতে ভর্তুকি দেয়, ইউরিয়ার বস্তা পাবি 150 টাকা দিয়ে। কিন্তু ওগুলা গাড়ি পুকুর দিয়ে নেতা তার কর্মী করে পালিচ্ছে। ওই চশমালা কথাই কনে পারে। বাংলাদেশের পুরুষ তো কৃষিমন্ত্রী হলো ভালো, তা পুরুষ আছে। সরকার করলো কি মহিলাকে বানাতে কৃষিমন্ত্রী। পুরুষ হয় পানির নামে না, মহিলাকে বানাচ্ছে স্যান্ডেল পাওয়ার দেয়া প্রস্তাব করবার দেয় হাম্মাম খানার, স্যান্ডেলের তলায় ভেজে না, তাই হচ্ছে কৃষিমন্ত্রী। তোর বাপও একটা সাল লারেনি, তোর বাপও জমির নামের কথা ঠিক কিনা? তামাম নেতাদের ভিতরে হাতে গোনা 4-5 জন অর্থ উপার্জন করে খায়, আর তামাম রাজনীতিবিদ বেকার। দুনিয়ায় শান্তি কেমনি হবে কতক্ষণ? তাহলে রাষ্ট্রের দায়িত্ব নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। বাংলাদেশে যে টাকা যাকাত আদায় হবে, 5 বছর যাকাত আদায় হলে 50% দারিদ্রতা দূর হয়ে যাবে। এখন এই যাকাত আদায় করতে হবে কার আদেশ? তো ওই আয়াতে নামাজ পড়ো, তুমি যাকাত আদায় না করে সুদ আদায় করো গা। এটা কোন পলিসি? কারো ইমান নাই, পীর হলে ইমান নাই, যুক্তিবাদীর ইমান নাই। এটা মিশাই টুপি মাথার একটা শো মারিচ্ছি। কতক্ষণ বলুন তো এই টুপি মাথার দেওয়া কি? হ্যাঁ তোর নাম কোন কি? দাঁড়িয়ে রাখা। এই গতকাল কি বার গেছে? শুক্রবার। এই শুক্রবারে যে মসজিদে ইমামতি করছেন যে ইমাম, ওই ইমাম দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। আগামী শুক্রবার যদি ওই ইমাম মসজিদের দাড়ি কামে টুপি খুলে পাগড়ি বাড়ির থুয়া টুপি থুয়া যদি মসজিদের মেহরাবে এইভাবে দাঁড়িয়ে যদি সালাম দেয়, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জামাত, তবলিগ, পীর, জাকের
244টা দলের লোক ওই মসজিদে থাকে। এরা তখন সব এক সেকেন্ডের মধ্যে জুট হয় কবি, ইমাম সাহেব গত শুক্রবারে তোমার দাড়ি ছিল, আজ কেন কামাছো? তোমার টুপি ছিল, তুমি কেসব খুলে দিয়েছ, বাড়াও বাড়াও। কি হুজুর? ঢুকতেই দিবে না। আরে বাড়াও। ওটিদা কোনো ভেদাভেদ নাই, তুই দাড়ি কামালুকে, দাড়ি হলো সুন্নাত। আর আমি প্রথমে বলেছি কালেমা যদি পড়তে চান তাহলে তাগুতকে অস্বীকার